বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আপনি জানতে চেয়েছেন যে আজকে জনাব নাহিদ সাহেব, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, তিনি একটি কথা বলেছে, সেই কথা সম্পর্কে আমার মন্তব্য কী। আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে নাহিদ সাহেব আজকে বলেছেন যে আমরা আপনাদের নির্বাচনে সহযোগিতা করব, আমাদের সাথে ঐক্যমত্য হন, এবং এটা বোঝা যাচ্ছে যে তারা এখনও সরকারে না থেকে সরকারেই আছেন, এবং সেখানে যে তারা সবসময় কথা আদান প্রদান করেন, সেখানে যান, তাদের সহযোগিতা নেন, এটারই একটা বহিঃপ্রকাশ। তবে আমি বলতে চাচ্ছি যে আপনি নাহিদ ইসলাম, আপনারা দেশের জন্য বা কার জন্য কী করবেন সেটা আপনারা করেন, কিন্তু আপনি এই ধরনের কথা বললেন না যে নির্বাচন আমরা ব্যবস্থা করব। আপনি ব্যবস্থা করতে কে? এবং নির্বাচন ব্যবস্থা করবে নির্বাচন কমিশনার, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার। এটাও কিন্তু একটা ফেসিবাদের মতো কথা বলেছেন। এবং আপনারা দেখেছেন যে ইতিমধ্যে সামাজিক মাধ্যমগুলোতে বা বিভিন্ন টিভি চ্যানেলে, মিডিয়াতে ঝড় উঠেছে আপনার এই নাহিদ সাহেবদের বিরুদ্ধে আন্দোলন করে আহত এবং নিহত পরিবাররা তাদের আদায় অধিকার করতে হয়, এখনও আদায় অধিকার করতে পারেনি, অথচ তাদেরকে পুঁজি করে তারা বিভিন্ন রকমের কথা বলে। এরপর দেখেছেন একজন নীতিবান সাংবাদিক ইলিয়াস সাহেব সহ একাধিক সাংবাদিকরা এই নাহিদের কথা বলতেছেন অহরহ, যে তার পরিবার তারা তদবির বাণিজ্য করতো সেই রামপুরায় বসে, এবং শুধু তদবির বাণিজ্য না, পরবর্তীতে ডোনেশনের নামে তারা চাঁদা কালেকশন করতেছে। এরপর দেখেছেন যে অনেকেই বলতেছেন যে তারা তো সেই হারুনের ভাতের হোটেলে ভাত খেয়েই আন্দোলন প্রত্যাহার করেছিলেন, এবং সেই আন্দোলনে সেটা তারা নেয়, এবং মানে অনেকে বলেছিল সেই আন্দোলন বিক্রি করে ফেলেছিলেন। এর পরবর্তীতে আমরা দেখলাম যে একজন সমন্বয়ক, তিনি আপনার ইসমাইল সম্রাট, তিনি বলেছেন যে এই নাহিদকে বা সারজিদকে আমরা আমাদের ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন থেকে তাদেরকে আপনার করেছেন, বহিষ্কার করেছেন, অবাঞ্ছিত ঘোষণা করেছেন, এবং তারা বলেছে যে এই নাহিদ আমাদের এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনকে 3বার বিক্রি করেছে। একবার বিক্রি করেছে আপনার আন্দোলন প্রত্যাহার করে মন্ত্রীদের সাথে বৈঠক করেছে, আরেকবার বিক্রি করেছে তিনি উপদেষ্টা হয়েছে বিক্রি করে, আরেকবার বিক্রি করলো তিনি দল গঠন করেছে। অথচ আমাদের এই বৈষম্য বিরোধী কথা বলে আন্দোলন সংগ্রাম করে এখানে আসলেও তিনি আজকে আমাদের উপরে বৈষম্য সৃষ্টি করেছে, এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনই বাতিল করতে বা এটাকে বিলুপ্ত করতে কে? অবশ্যই এই জন্য গণতান্ত্রিক উপায় সকলকে ডেকে করা উচিত ছিল, সেটা করেনি। এবং তিনি আমাদের যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সংগ্রাম করেছি বা সারা বাংলাদেশে, তাদেরকে মূল্যায়ন করেনি। এভাবে এই কথাবার্তাগুলো হচ্ছে। তবে আমি মূল কথা বলতে চাচ্ছি যে আপনারা কোনোভাবে বলতে পারেন না যে আমরা নির্বাচনের ব্যবস্থা করব। আপনি নির্বাচন ব্যবস্থা বা সহযোগিতা করা বা এই ধরনের কথাবার্তা বলাটা কোনোভাবেই সমীচীন না। এতে প্রমাণিত হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা 24 ঘন্টা তাদের সাথে যোগাযোগ, তারা আলাপ আলোচনা করে বিভিন্ন কর্মসূচি বা বিভিন্ন কার্যক্রম করতেছে। এটা দেশের জন্য মঙ্গলকর নয়, এবং রাজনৈতিক অন্যান্য দলের কাছে এই বিষয়টা কোনো রকম গ্রহণযোগ্য না। এই জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও বলবো, আপনারা মধ্যবর্তী একটি সরকার, আপনাদের কাজ হচ্ছে একটা জাতীয় নির্বাচন দিয়ে যারা একটা নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দিবেন। এই তালবাহানা করা জনগণ কোনোভাবে মেনে নেবে না, এবং এই হারি বাতিল খেলার মতো যে অবস্থা, এটা প্রত্যেকটা মানুষ বুঝতে পারতেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।